গতকাল সেই সিসিটিভি ফুটেজ আমরা আপনাদের বারবার দেখিয়েছি, যে সিসিটিভি ফুটেজে জয়নগর থেকে বারুইপুরের দিকে যেতে দেখা যাচ্ছিল এই প্রভাস মণ্ডলকে শনিবার, অর্থাৎ ঘটনা ঘটার দিন, এবং তারপরে এই নাবালিকার পিছনও কিন্তু যেতে বারুইপুর থেকে আবার উল্টো দিকে তাকে যেতে দেখা গিয়েছিল। এই প্রভাস মণ্ডল প্রথমে সেই জানিয়েছিল যে বস্তাবন্দি অবস্থায় এই নাবালিকার দেহ তারা পুকুরে ফেলে দিয়েছিল। প্রভাস মণ্ডলকে প্রথমে পুলিশ গ্রেফতার করে এবং গতকাল মাঝরাত্রে ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে এই অন্যতম মূল অভিযুক্তের। আমি আবারও কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। পার্থ, এই মুহূর্তের সব থেকে বড় খবর, প্রভাস মণ্ডল বারুইপুরের নৃশংস নারকীয় ঘটনা, যেখানে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন কোনো অভিযুক্তকে ছাড়া হবে না, যদি পুলিশেরও গাফিলতি থাকে, 1% গাফিলতি থাকে, তাও বরদাস্ত করা হবে না। প্রভাস মণ্ডলের মৃত্যু, ধৃত অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু পুলিশের গুলিতে। দেখো, যত সময় গড়াচ্ছিল তদন্তকারীরা, যত তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, তত কিন্তু প্রভাস মণ্ডলের ভূমিকা একেবারে স্পষ্ট হচ্ছিল এবং প্রভাস পুলিশকে ভুল তথ্য দেওয়ার চেষ্টা করছিল, এমন নিজেকে বাঁচাবার জন্য বারবার করে চেষ্টা করছিল এবং সবটা হচ্ছে অন্য অভিযুক্তদের দিকে একটা আঙুল ঠেলে প্রভাস হচ্ছে নিজেকে বাঁচাবার জন্য চেষ্টা করছিল, এমনটাই কিন্তু তদন্তকারীদের কাছে স্পষ্ট হচ্ছিল। তদন্তকারীরা সে বিষয়ে জানতে পারছিলেন প্রভাসই সব বারবার করে অন্যদের নাম বলে গোটা তদন্তকারীদেরকে হচ্ছে অন্য যাতে নিজে কিছু করেনি এমন একটা বলে হচ্ছে নিজেকে বাঁচাবার চেষ্টা করছিল বলে জানতে পারছিলেন ধীরে ধীরে তদন্তকারীরা। প্রভাস মণ্ডলের বক্তব্যে নানা সময় নানা রকম অসঙ্গতি যখন পুলিশ পায়, তখন পুলিশের দাবি তারা হচ্ছে যে ঘটনাস্থলে পুনর্নির্মাণ করার জন্য প্রভাস মণ্ডলকে নিয়ে যায় এবং যখন প্রভাস মণ্ডলকে ঘটনার পুনর্নির্মাণ করার জন্য তারা নিয়ে যায়, সেই সময় পুলিশের বন্দুক ছিনতাই করে প্রভাস মণ্ডল এবং পুলিশের বন্দুক ছিনতাই করার পর পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর মতো চেষ্টা করে, পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ হচ্ছে প্রভাসকে আটকাতে গুলি চালায়, এনকাউন্টার হয় এবং সেই জায়গায় হচ্ছে পুলিশ যখন গুলি চালায়, সেই পুলিশের গুলিতে অন্যতম মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল বারুইপুরে খুন এবং যে ধর্ষণের ঘটনা, নাবালিকাকে নৃশংসভাবে সেই পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যু, এবং এই ঘটনায় তোমাকে বলবো রাত্রি 12:45 নাগাদ ঘটেছে বলে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। একেবারেই পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তের বড় খবর, প্রভাস মণ্ডল বারুইপুর কাণ্ডে ধৃত অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের গুলিতে মৃত। গতকাল মাঝরাত 1:45 নাগাদ তাকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করছিল পুলিশ। সেই সময় পুলিশের হাত থেকেই সে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে 1 রাউন্ড গুলি চালায়, এমনটাই পুলিশের দাবি, এবং পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে অভিযুক্ত ধৃত প্রভাস মণ্ডলের। সরাসরি বারুইপুর থানা চত্বরে আপনাদের নিয়ে যাব। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, পুলিশের কি দাবি? দেখো, গতকালই আমরা দেখেছি রাজ্য পুলিশের ডিজি তিনি ঘটনাস্থলে যান এবং এরপর ঘটনার পুনর্নির্মাণ করার জন্য অভিযুক্তকে নিয়ে, অর্থাৎ এই প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনাস্থলে গিয়েছিল গতকাল গভীর রাতে প্রায় 1:45 নাগাদ পুলিশ। এবং সেখানে যাওয়ার পর যেটা পুলিশ সূত্রে জানানো হচ্ছে যে এই প্রভাস মণ্ডল এই নাবালিকা ধর্ষণ খুনের ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত। সেই প্রভাস মণ্ডল যাকে সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছিল, এবং এই প্রভাস মণ্ডলকে গতকাল যখন পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয় তখন সেই সময় প্রভাস মণ্ডল সে নিজে পুলিশের আগ্নেয়াস্ত্র সেটা ছিনতাই করে, 1 রাউন্ড ফায়ারিং করে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পাল্টা পুলিশ গুলি চালালে সে গুরুতর আহত হয়, হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। অর্থাৎ এই যে অভিযুক্ত তার এনকাউন্টার হয়েছে। আমরা দাঁড়িয়ে রয়েছি বারুইপুরের এই যে থানার সামনে। গতকাল রাত্রিবেলা এই ঘটনায় পুনর্নির্মাণ চলাকালীন অভিযুক্ত প্রভাস মণ্ডল পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তারপর তাকে আটকানোর চেষ্টা করলে ততক্ষণে পালিয়ে যাওয়ার আগে সে একটি আগ্নেয়াস্ত্র যেটি পুলিশের সেটা ছিনতাই করে সে 1 রাউন্ড ফায়ার করে পুলিশকে লক্ষ্য করে, কিন্তু তারপর পাল্টা পুলিশ গুলি চালালে সেই ক্ষেত্রে সে গুলিবিদ্ধ হয় এবং তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। অর্থাৎ বারুইপুরের নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনায় এনকাউন্টার, অভিযুক্তকে এনকাউন্টার করা হলো। গতকালই আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন বারুইপুর এসপি অফিসে। তিনি জানিয়েছিলেন যে কঠোরতম ব্যবস্থা তিনি নেবেন, পরিবারের সদস্যরা তার উপরে ভরসা রেখেছে বলে তিনি জানাচ্ছিলেন এবং তারপরেও তিনি জানিয়েছিলেন, এর আগেও জানিয়েছিলেন এবং গতকালও জানিয়েছেন যে কঠোরতম ব্যবস্থা তাদের তরফ থেকে নেওয়া হবে এবং আইনের পথে সমস্তভাবে বিষয়টি চলছিল। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে যখন অভিযুক্তকে নিয়ে
অভিযুক্তকে নিয়ে যখন পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে যায় পুলিশ, তখন অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আগ্নেয়াস্ত্র পুলিশের কাছ থেকে ছিনতাই করে পালিয়ে যাওয়ার যখন চেষ্টা করে, এক রাউন্ড ফায়ারও করে এবং তারপর তাকে ধরার জন্য প্রথমে চেষ্টা করা হয় পুলিশের তরফ থেকে এবং তারপর গুলি চালানো হয় এবং সেই গুলিতে গুলিবিদ্ধ হয় প্রভাস মণ্ডল। তাকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে আমরা জানি যে এই ঘটনায় বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা এবং এই যে ফুটেজে সেখানে দেখাই যাচ্ছিল যে ওই নাবালিকাকে এক প্রকার পিছনে প্রথমে ধাওয়া করে এই প্রভাস, পরবর্তীকালে নাবালিকাকে নিয়ে সে চলে যায়। নাবালিকা যখন নিখোঁজ হয়ে যায় পরিবারের তরফ থেকে পুলিশকে জানানো হয়। পরবর্তীকালে একটি জলাশয় রেল লাইনের ধারে সেখান থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়। প্রভাসকে যখন ধরে নিয়ে আসা হয় এই থানাতে, তখন শুরুতে প্রভাসের যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলে, পরবর্তীকালে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার মাধ্যমে বেশ কয়েকজনেরও ধরপাকড় চলে এবং বেশ কয়েকজন ধরা পড়ে। কিন্তু এই প্রভাস এই ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত অনুমান তদন্তকারীদের ছিলই। তাকে নিয়ে যখন আজকে বলা যায় যে গতকাল গভীর রাতে প্রায় 12:45 নাগাদ এই ঘটনা ঘটেছে, যখন যান তারা ঘটনাস্থল অর্থাৎ যেখানে এই ঘটনা ঘটেছে, প্রভাসের কাছ থেকে তারা জানার চেষ্টা চালাচ্ছিলেন যে কী ঘটনা ঘটেছে। 72 ঘন্টার সময় ডিজিকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং তার আগে যে রিপোর্ট দেওয়ার আগেই দেখা যাচ্ছে যে এই যে প্রভাস মণ্ডল অন্যতম প্রধান অভিযুক্ত, সেই প্রভাস মণ্ডলকে নিয়ে যখন এনকাউন্টার যখন তাকে নিয়ে পুনর্নির্মাণের জন্য যাওয়া হয়, তখন সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তারপরে পুলিশকে লক্ষ্য করে সে গুলি চালায় এবং তারপর প্রভাস মণ্ডলকে আটকানোর জন্য গুলি চালাতে বাধ্য হয় পুলিশ এবং তারপরে যেটা খবর পুলিশ সূত্র থেকে যে প্রভাস মণ্ডল গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ হয় এবং তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। অর্থাৎ বারুইপুরের রেপ মার্ডার কেসে যে অভিযুক্ত, সেই অভিযুক্তর এনকাউন্টারে মৃত্যু। হ্যাঁ, একদম। তুমি আমাদের সঙ্গে থাকো আবির। সিসিটিভি ফুটেজ আমি একবার দেখাবো দর্শকদের। বারুইপুর কাণ্ডে পুলিশের গুলিতে ধৃত অভিযুক্ত প্রভাস মণ্ডল, তার মৃত্যু হয়েছিল। এই হচ্ছে সেই ঘটনার দিনে সিসিটিভি ফুটেজ স্থানীয় একটি দোকান থেকে পাওয়া গিয়েছে। দেখুন, প্রভাস মণ্ডল যাকে দেখা গিয়েছে জয়নগর থেকে বারুইপুরের দিকে আসতে, আবার কিছুক্ষণ পরেই তাকে দেখা যাচ্ছে যে সে বারুইপুর থেকে আবার 1 মিনিট পরে রাস্তার উল্টো ফুট ধরে এই 12 বছরের নাবালিকাকে ফলো করে বারুইপুরের দিক থেকে প্রভাস যাচ্ছে জয়নগরের দিকে। অর্থাৎ সিসিটিভি ফুটেজে ঘটনার দিন মানে শনিবার দিন এই প্রভাসকে এই একটি স্থানীয় দোকান থেকে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে। এই যে দেখুন, গোলাপি রঙের জামা, এ আসছে হচ্ছে জয়নগরের দিক থেকে প্রথমে বারুইপুরের দিকে, ঠিক 1 মিনিট পরে ওই নাবালিকাকে ফলো করে সে ঠিক উল্টো দিকের রাস্তা দিয়ে, উল্টো ফুটপাথ দিয়ে আবারও যাচ্ছে। সিসিটিভি ফুটেজে প্রভাসের অস্তিত্ব একেবারে পরিষ্কার। এই হচ্ছে নাবালিকার পিছন পিছন যাচ্ছে প্রভাস। দেখুন, ফুট স্টেপস কিন্তু একেবারে সিসিটিভি ফুটেজে, এই যে দেখুন সেই গোলাপি জামা, সে কিন্তু ফলো করে যাচ্ছে নাবালিকাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।